হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো এই দুদিন আগেই কুকুরে কামড়েছিল, তাও দেখো এই কুকুরকে নিয়েই ঘাঁটছে। আমার এত ভয় লাগছিল, ওকে বলছিলাম যে ছেড়ে দিয়ে কী বলবো। তারপর আমরা দুজনে মিলে দোলনা খেতে চলে আসি। আর এখানে কোনো কারণে আমি জিজ্ঞেস করছিলাম যে ওকে ভালো লাগছে কি না। তো ক্যামেরাম্যানকে জিজ্ঞেস করলাম, ক্যামেরাম্যান হ্যাঁ বলছিল। আর কেন হাসছিল আমি বুঝতেই পারিনি গো। কোনো একটা আলোচনা হচ্ছিলো আমাদের এখানে। তো তারপরে আমি এখানে একটা ছোট্ট পাড়া একটা দোলনায় চাপি। আর এটা গোল গোল ঘোরাচ্ছিলো। প্রথমে তো আমি খুব ইন্টারেস্ট নিয়ে চাপছিলাম, আর ঘোড়ায় ছিল বলে আমি ঘোড়ায় বসেছিলাম। আর বাচ্চা একটা মেয়ে ছিল, ও হাঁসে বসেছিল, ঠিক আছে। তারপরে 2 রাউন্ড হতে না হতেই ব্যাস আমার ভয় লেগে গেছে এত জোরেই যে আমি এবার চেঁচাচ্ছিলাম যে আমি নামবো, নামবো, এবার আমাকে নামাও, ঠিক আছে। আর আমি তো এখানে ভয় কেঁদেই ফেলছিলাম। আর বাচ্চা মেয়েটা আমাকে যেভাবে দেখছিলো, দেখো পিছন ঘুরে ঘুরে দেখেই যাচ্ছে আমি নামবো নামবো কাঁদছিলাম। আর 4 রাউন্ড হতে না হতেই আমাকে আমার বেস্ট ফ্রেন্ড নামিয়ে নেয় আর কি। তারপরে নেমেই আমি ভীষণ কাঁদছিলাম। তারপর আমাকে ও বললো কিনা যে কিছু হয়নি, কিছু হয় না, মাথা ঘোরে নি, সব ঠিক হয়ে যাবে বলে ও আমাকে নামিয়ে নিয়ে গেলো। তারপর বললো অন্য কিছু চাপতে। তারপর অন্য কিছু বলতে গেলে আমি এখানে স্লিপটাই চাপছিলাম। আর এখানে পিছনে আমার পিছনে অনেক সবাই বড়রাও সব দোলনা চাপছিলো। তারপর আমি এদেরকে বলছিলাম যে ধরে নিতে, নাহলে আমি পড়ে যাবো। এরা বলছিলো না না তুই স্লিপটা খা, তুই পড়বি না, আমরা ধরে নেবো। বলতে না বলতে আমি স্লিপটা খাচ্ছিলাম, তাও আমি এদের উপর ট্রাস্ট করছিলাম না, ধরে ধরে আসছিলাম, তাও আমি পড়েই গেলাম দেখো এখানটা করে। আর এরা বলছে না না কিছু হয়নি। তারপরে আমরা বোর্ডিং করতে চলে এলাম। আর বোর্ডিংয়ের মাঝখানে না বোর্ডটা আটকে গেছিলো, কারণ 4 জনের কেউই আমরা প্যাডেল করিনি। আর এই বোর্ডটা প্যাডেল সিস্টেম ছিল। প্রথমে তো ভীষণই ভালো লাগছিলো। আর পাশে একটা বোর্ডও ছিল, এদেরকে ডাকছিলো, এরা যাচ্ছিলো না। আর তাই জন্য আমরা 4 জনে মিলে বলছিলাম দেখ দেখ ওরা কীভাবে যাচ্ছে, কী স্পিডে। তারপরে আমরা বাড়ি ফিরে এলাম। দেখা হচ্ছে পরের ব্লগে।